আসসালামু আলাইকুম সবাইকে। রেইনকোট গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ সমাধান পর্বের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় 51 থেকে 100 পর্যন্ত এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আমার নাম সত্যিই বলেছে, আমার নাম বলেছে রেইনকোট গল্পে উক্তিটি কার? এটা কিন্তু নুরুল হুদার উক্তি। যখন পিয়ন ইসাক নুরুল হুদাকে ডাকতে এসেছিল তখনই কিন্তু নুরুল হুদা এই উক্তিগুলো করে। কলেজের স্টাফ রুমে একজন ফিস ফিস করে বলতে কি বুঝিয়েছেন? দেখো এখানে বোঝানো হয়েছে পাকিস্তানি জেনারেল। রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে কাকে? শহীদ মিনারকে। শহীদ মিনারকে কিন্তু পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে। রেইনকোট গল্পে ছোট মামাকে, ছোট মামা হচ্ছে মিন্টু, মিন্টুকে আসমার ভাই নুরুল হুদার শালক। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1995 সালে। রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? ইসহাক মিয়া। সে কিন্তু এপ্রিল মাস থেকে বাংলা বলা ছেড়েছে, সে এখন উর্দুতে কথা বলে। রেইনকোট গল্পের নিচের ফ্ল্যাটে থাকে কে? দেখো ওয়ার্কশপের মালিক, সে কিন্তু নিচের ফ্ল্যাটে থাকে। দোয়া মনে হলো ঠিকই কিন্তু ড্যাশ মাথায় দিতে ভুলে গেল। দেখো টুপিটা মাথায় দিতে ভুলে গেল, এটা কিন্তু নুরুল হুদা। পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার কি করতে ইচ্ছে করে? দেখো জড়িয়ে ধরে চুমু খেতে, কারণ সে কিন্তু ভেবেছিল মিলিটারি, তো মিলিটারি না, যখন সে দেখে ইসাক মিয়া তখনই কিন্তু তার জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে। তাকে এখন মিলিটারির কর্নেল বললেও চলে। এখানে কার কথা বলা হয়েছে? ইসাক, অর্থাৎ পিয়ন ইসাক মিয়া। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ? দেখো মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, কারণ প্রিন্সিপালের রুমের পাশেই কিন্তু মিলিটারি ক্যাম্প ছিল। রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে? দেখো মিলিটারির, অর্থাৎ পাকিস্তানিদের। ইসাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা হয় কিসে করে? দেখো বেবি ট্যাক্সি। জিওগ্রাফির প্রফেসর কে বলতো? সে কিন্তু আব্দুস সাত্তার মৃধা। ইসাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? উর্দু। হাঁপানির টান আছে কার? নুরুল হুদা। নুরুল হুদা কিন্তু হাঁপানির রোগী। প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ে কার জন্য? দেখো পাকিস্তানিদের জন্য বা পাকিস্তানের জন্য। ইলেকট্রনিক ট্রান্সফরমারটি কিসের দেওয়াল ঘেঁষে ছিল? কলেজের সামনের, মনে রাখবে সামনের। রেইনকোট গল্পের গল্পকথকের স্ত্রীর নাম কি? আসমা। গল্পকথককে নুরুল হুদা। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কার জন্য? এটা কিন্তু দেখো মিন্টুর জন্য, কারণ মিন্টু হচ্ছে আসমার ভাই। আসমা কিন্তু সবসময় মিন্টুর শারীরিক গঠন বা মিন্টুর যে গুণ, সেই গুণাবলীর সাথে কম্পেয়ার বা তুলনা করে নুরুল হুদার। মিন্টু মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কবে? দেখো 23শে জুন। মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করে? 4 বার। আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না উক্তিটি কার? দেখো নিচের তলার ভদ্রলোকের। পূব দিকের জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে? বিল আর ধান ক্ষেত। ফিরে এসে দেশের ভিতরে মিন্টু কি করে? দেখো দমাদম মিলিটারি মারে। মিন্টু কোথায় আছে তা জানে কে? দেখো 2 জন জানে, নুরুল হুদা আর তার বউ অর্থাৎ আসমা। পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কোনটি? দেখো বাঙালির ওপর নির্যাতন। গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে? দেখো রেইনকোট। আব্বু ছোট মামা হয়েছে কথাটির অর্থ কি? আব্বুকে ছোট মামার মতো লাগছে। মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল? দেখো চমকে উঠেছিল। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এই রায়টি কে দিয়েছিল? 5 বছরের ছেলে। ড্রেসিং টেবিলের সামনে নিজের নতুন রূপ দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন হয়? দেখো ভ্যাবাচ্যাকা খায়। মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার বলেছে? দেখো হেনরি কিসিঞ্জার। রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট ছিল শহীদ মিনার। রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়েছিল? 23শে জুন। রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রকৃতির বৈশিষ্ট্য? রাশিয়া। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর।
রেইনকোট গল্পে অধ্যক্ষ মহাশয়ের পিয়নের নাম কি? ইসাক মিয়া। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ কি? দেখো, মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। নুরুল হুদা কোনগুলো থেকে শতহাত দূরে? সাবসার্ভিস অ্যাক্টিভিটিস। টু শব্দটি না করা বাগধারাটির অর্থ কি? দেখো, কোনো প্রতিবাদ না করা। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? নুরুল হুদা। রেইনকোট গল্পের চরিত্র কোনটি? এর মধ্যে দেখো, নুরুল হুদা কিন্তু রেইনকোট গল্পের চরিত্র। রেইনকোট গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন? দেখো, মিন্টু। রেইনকোট গল্পে আছে ওই ঠিকানা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। কোন ঠিকানার কথা বলা হয়েছে? মুক্তিযোদ্ধাদের। রেইনকোট গল্পে পটভূমি যে শহরের? ঢাকা। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। উক্তিটি যে বিষয়ের প্রতি ইঙ্গিত বহন করে? দেখো, রাশিয়ার শীত আর আমাদের বর্ষা উভয় ভয়ঙ্কর। নুরুল হুদার চোখের চাউনি ভোঁতা কিন্তু গরম কথাটির অন্তর্নিহিত তাৎপর্য আত্মবিশ্বাসী ও নির্ভীক, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগে আছে। এই বাক্যে ওম প্রতীকের অন্তরালে লুকায়িত বিষয়? দেখো, চেতনা। আসাদ গেট বাস স্টপে ঝিরঝির বৃষ্টিতে যারা দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাদের আসল পরিচয় মুক্তিযোদ্ধা। রেইনকোট গল্পে আনঅথরাইজ কনস্ট্রাকশন বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে।